নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের দলীয় রিপোর্ট, আর সেই দলীয় রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, যা দেখে চমকে যাওয়ার মতো। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের এই দলীয় রিপোর্ট দেখার পর এই রাজ্যের মুসলিম সমাজ তাদেরকে ভাবতে হবে, যারা এখনো মমতা ব্যানার্জির ভরসায় এ রাজ্যে বসে আছে, যে রোহিঙ্গারা, যে বাংলাদেশি মুসলমানরা এখনো ৭৫% এ রাজ্যে বসে রয়েছে, তাদেরকে ভাবতে হবে যে তারা মমতা ব্যানার্জির ভরসায় তারা এই রাজ্যে এখনো বসে থাকবে, শেষ পর্যন্ত সুন্দরবনের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের জীবন কাটবে, জেল জরিমানা দিয়ে তারা ও দেশে যাবে, নাকি এখনই এই যে দেশ থেকে, রাজ্য থেকে দলে দলে চলে যাচ্ছে, তারাও সেই একই পথের শরিক হয়ে এদেশ থেকে চলে যাবে। মমতা কত বড় পাল্টিবাজ, মমতা কিভাবে ডিগবাজি খায়, এই রিপোর্টের ছত্রে ছত্রে সেটা প্রমাণ হয়েছে। এবং এই রিপোর্টটা শুধু আমি বলছি তা না, বিভিন্ন মমতা ব্যানার্জির যে পেটোয়া সংবাদ মাধ্যম, সেই পেটোয়া সংবাদ মাধ্যমে আজকে চোখ বোলালেই রিপোর্টটা পাবেন। এই রিপোর্টটা আমি একা দেখাচ্ছি বিষয়টা তা নয়। রিপোর্টটা কি? রিপোর্টটা হচ্ছে যে এসআইআর নিয়ে, এসআইআর আমি হতে দেব না, এই এসআইআর এ মুসলমানদেরকে নিয়ে মিছিল করবে। এসআইআর হয়ে যাওয়ার 15 দিন পর তৃণমূল কংগ্রেসের একটা আভ্যন্তরীণ দলীয় রিপোর্ট তৈরি করেছে তারা, দলের সমস্ত সর্বোচ্চ নেতারা বসে দলীয় রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট দেখলে এদেশের, এ রাজ্যের মুসলমানদের মমতা ব্যানার্জির উপর আর আস্থা রাখা উচিত নয় বলেই আমি মনে করি। যারা এসআইআর করতে দেব না, যে মমতা ব্যানার্জি রোজ বলছে এসআইআর বন্ধ করে দাও, এসআইআর করছে, ঠিক এটা অসংগঠিত ভাবে হয়েছে, এটা পরিকল্পনাহীন ভাবে এসআইআর হয়েছে, সেই কারণেই এখানকার মানুষ, বিএলওরা মারা যাচ্ছে, বিএলও সুসাইড করছে কাজের চাপ না নিতে পেরে। এই যে প্রচার মমতা ব্যানার্জি একদিকে যখন চালাচ্ছে, তখন উল্টো দিকের চিত্রটা কি, তার দল কি করছে এসআইআর নিয়ে, তার রিপোর্ট কি বলছে? তার বলছে যে এসআইআর এর 15 দিন, এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আরো বেশি সংগঠিত হয়েছে, রাজ্য জুড়ে কর্মীরা জোটবদ্ধ হয়েছে এবং কর্মীরা সঠিকভাবে এসআইআর এর কাজ করতে পেরেছে। সর্বত্র কর্মীরা, জনপ্রতিনিধিরা তারা মাঠে নেমেছে, এটা বলেছে। যদিও এই বিষয় সম্পর্কে তাদের রিপোর্টে আছে যে বিজেপিকে কোথাও দেখা যাচ্ছে না, এসআইআর এর এই কাজে বিজেপির লোকজন নেই, কিন্তু তারা আছে, এটা তারা গর্ব করে বলছে যে এসআইআর এর কাজটা যেটা চলছে, তারা বিএলওদের সঙ্গে থেকে প্রত্যেকটা বুথে তারা পরিসংখ্যানও দিয়েছে যে ৮১,০০০ বুথে মিনিমাম 10 জন করে তৃণমূল কর্মী এই কাজে তারা যুক্ত করতে পেরেছে। এসআইআর এর কাজে বিএলওর সঙ্গে, বিএলওকে সহায়তা করা, দিদির দূত অ্যাপের মাধ্যমেও তৃণমূল কর্মীরা প্রত্যেক দিন তারা রিপোর্ট পাঠাচ্ছে, এসআইআর এর কত কাজ হচ্ছে সেই সমস্ত কাজগুলো তারা করছেন। এবং মানুষের এই ভোটার লিস্টে নাম তোলার জন্য তারা যে যে কাজ করার দরকার সেগুলো টেবিল চেয়ার পেতে চৌরাস্তার মোড়ে, ক্লাবের সামনে, জনবহুল এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। ঠিক কিছু অনেকগুলো জায়গায় বসে আছে, সর্বত্র বসে আছে এমনটা নয়, অনেকগুলো জায়গায় বসে আছে। এমনও অনেক জায়গা রয়েছে, আমি নিজের চোখে দেখেছি, যেখানে শুধু ব্যানার হোর্ডিং টাকানো আর ঘরটাই আছে, লোকজনের দেখা নেই, লোকজন আসেও না, আসার কথাও নয়, কারণ এই কাজটা তাদের কাজ নয়। এই কাজটা বিএলএরা করবে, বিএলওর সঙ্গে থেকে বিএলএরা করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস দল বেঁধে বসে থেকে যে প্যানিকটা তৈরি করার চেষ্টা করেছিল যে গোটাটাই আমরা নিয়ন্ত্রণে নিয়ে নেব, সেই নিয়ন্ত্রণটা তো তারা নিতে পারেইনি। উল্টে এসআইআর এর কাজ, যেটা নির্বাচন কমিশন যেভাবে এসআইআর এর কাজ করতে চাইছে, সেইভাবেই এসআইআর এর কাজটা এখনো পর্যন্ত এগোচ্ছে। আর যারা বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা যারা এদেশে কাগজপত্র বানিয়ে নিয়েছে, তারাও কিন্তু চিহ্নিত হচ্ছে। এদের ভাববার কোনো কারণ নেই যে এদের কাগজপত্র, এদেশের কাগজপত্র বানিয়ে ফেলেছি মানে আমরা এদেশেই থেকে যাব, মমতা ব্যানার্জি রক্ষা করবে। এই যে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস, সিপিএম যে কাজটা করছিল তারই ব্যাটনটা তৃণমূল কংগ্রেস নিজের হাতে তুলে নিয়েছে। সিপিএম এই রাজ্যে ধীরে ধীরে বাংলাদেশি মুসলমান, তখন তো রোহিঙ্গারা আসেনি, বাংলাদেশি মুসলমানদের একের পর এক এই রাজ্যে ঢুকিয়েছে, তাদেরকে ভোটার লিস্টে নাম তুলেছে, এই দেশের কাগজপত্র তৈরি করেছে, ভোট ব্যাংকে পরিণত করেছে। সিপিএম মনে করেছে এই সংখ্যাটা যত বাড়াতে পারবো আমার নির্বাচনে জয়যুক্ত হওয়াটা তত নিশ্চিত হবে। সেটা যে বাস্তব নয়। 2011 সালে সিপিএম কে কার্যত দুর্মুষ করে দিয়েছে এই মুসলিমরাই, সিপিএম এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন সিপিএম যে 2-4% ভোট পাচ্ছে সেটাও হিন্দুদেরই ভোট, মুসলমানদের কোনো ভোট পায় না সিপিএম।
2-4% হিন্দু এলাকার ভোটেই সিপিএম এখন টিম টিম করে জ্বলছে। তৃণমূল কংগ্রেস এই ব্যাটনটা নেওয়ার পর 2017 সালের পর শেখ শাহজাহানের হাত ধরে তারপরে আরো অনেক নেতারা রয়েছে, মূলত এর কারিগর হচ্ছে শেখ শাহজাহান। 17 সালে এই কাজটা সে শুরু করে। প্রথমে সে বার্মাতে যায়, ওখানে মায়ানমারে গিয়ে সে ওই রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমি প্রায় 1 বছর আগে একটি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, যে শেখ শাহজাহান কিভাবে মায়ানমার টু বাংলাদেশ এই সমস্ত জায়গায়, কক্সবাজার, তখন এই কক্সবাজারে অলরেডি এসে বসা শুরু করেছে, এই গোটাটাই শিবিরগুলোতে সে যোগাযোগ তৈরি করে তাদেরকে নিয়ে আসা, এই রাজ্যে আনায়। এমনকি যেদিন ইডির উপর আক্রমণ হয় সন্দেশখালীতে, এই সব রোহিঙ্গা ছিল, অস্ত্র শস্ত্র বিপুল শেখ শাহজাহান জড়ো করেছে এই রোহিঙ্গাদের নিয়ে। ওখানে ওর একটা বাহিনী তৈরি করেছিল শেখ শাহজাহান, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওখানে ওর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, সেই রকম পরিস্থিতি তৈরি করে ফেলেছিল গোটা ওই সন্দেশখালী অঞ্চল জুড়ে। সেই শাহজাহান জেলে যাওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টেছে। এরা আর ওখানে অস্থায়ীভাবে বুঝতে পারছে, ওই রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা বুঝতে পারছে যে শাহজাহান যে আমাদের ত্রাতা ছিল সে এখন জেল খাটছে। ফলে আমাদেরও কপালে দুঃখ আছে। প্রথমের দিকে একটু লম্পঝম্প করলেও আস্তে আস্তে সারা সব পিট টান দিয়েছে, যে যার মতো এবার এলাকা ছেড়ে পালিয়েছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর একটা বিরাট অংশের, আমরা যদিও এখনো যা পরিসংখ্যান পাচ্ছি 25% বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা পালিয়েছে, এখনো পর্যন্ত পালাচ্ছে। সংখ্যাটা সর্বোচ্চ 30%, 40%-এর কাছাকাছি যেতে পারে শেষ পর্যন্ত। কিন্তু বাকি যে অংশটা থেকে যাবে, যারা ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে, ভোট দিয়ে দিয়েছে, আমরা স্টিং অপারেশন করে রাজারহাট থেকে সেটাই গত কয়েকদিন আগে দেখিয়েছি। আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, আমি এখানের এই কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যে সেখানে রাজারহাটে এসছে বাংলাদেশ থেকে, এই দেশে ঢুকেছে, ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে, তার নাম রয়েছে, সমস্ত কাগজপত্র তৈরি হয়েছে। আমি বিএসএফ এর সঙ্গে যখন গেছিলাম কথা বলতে, তখন ওখানে গিয়ে দেখেছিলাম বিএসএফ বলেছে ওদের কাছে যা কাগজপত্র আছে আপনার কাছেও সেই কাগজপত্র নেই, এত কাগজপত্র ওরা বানিয়ে ফেলেছে, এই দেশে জমি কিনে ফেলেছে। এদেরকে এবার চিহ্নিত করা, এই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদেরকে চিহ্নিত করে তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেটা সুন্দরবনে কনসেন্ট্রেশন ক্যাম্প হবে, সেই সুন্দরবনের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া, সেখান থেকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই গোটা প্রক্রিয়াটার মধ্যে কিন্তু এদেরকে যুক্ত হতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি তার দল এসআইআর এর কাজ দারুণ করছে বলে তারা দল থেকে তাদের দলের কর্মীদেরকে তারা বাহবা দিচ্ছে, বলছে দারুণ কাজ হয়েছে, এসআইআরটা করতে হবে। অর্থাৎ যে এসআইআর করতে দেব না বলে যারা নাটক করছিল, তাদের রিপোর্ট বলছে আমরা এসআইআর এর কাজটা ঠিকঠাক ভাবে করতে পারছি। যদিও তাদের ঠিকঠাক মানে ব্যাপারটা এমনটা, যারা খানিকটা তাদের দলীয় কর্মীদেরকে আশ্বস্ত করতে গেছে যে না, নাম সেভাবে কেটে বাদ দিতে পারেনি, আমরা যেটা করতে চেয়েছি সেটাই করা যাচ্ছে, এই রকম একটা বার্তাও তারা দেওয়ার চেষ্টা করেছে। আসল ব্যাপারটা তো বোঝা যাবে 7ই ফেব্রুয়ারির পরে। যদিও এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর এসআইআর সংক্রান্ত বিষয় সম্পর্কে যেটুকু খবর পেয়েছি, ওভারঅল 20% এদিক ওদিক হচ্ছে এখনো পর্যন্ত। মুসলিম এলাকাগুলোতে কিছু সমস্যা আছে, কিন্তু ওভারঅল এই যে ডেড ভোটার, তারপরে ডবল এন্ট্রি, যেগুলোকে জোর করে রেখে দেওয়ার চেষ্টা, বা মুসলিম এলাকায় ফেক ভোটারদের রেখে দেওয়া, গুলশান কলোনিতে বিরাট অংশের ভোটার তারা পালিয়ে গেছে, অন্য জায়গায় লুকিয়ে রয়েছে, আমাদের কাছে যা খবর রয়েছে, এই যে ভোটারগুলো রয়েছে, এই ভোটারগুলোকে তারা রক্ষা করতে পারছে বলেই তারা দলীয় যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা বলছে। আসল কতটা রক্ষা করতে পারলো সেটা তো বোঝা যাবে 7ই ফেব্রুয়ারির পর। কিন্তু এসআইআর এর প্রক্রিয়াতে তারা যে যুক্ত হয়েছে এবং এই কাজটা যে তারা করতে বাধ্য এখন, এটা তারা টের পেয়েছে। এবং এসআইআর করতে দেব না বলে যে মিছিল করছে, এটা যে গোটাটাই আইওয়াস, এটা কিন্তু এই রিপোর্ট থেকেই পরিষ্কার। এবং এই রিপোর্ট এটা বলে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, এই যে বিএলওদেরকে উপর চাপ দিয়ে নাম রাখার চেষ্টা করেছিল, বিএলওরা বলেছে যে তারা নির্বাচন কমিশনের কাছে গেছিল, তারা বলেছে আমাদেরকে এরকম একটা অপশন দিন যে অপশনে আমরা কারেকশন করতে পারবো, সেই অপশনটাও নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস এলাকায় চাপ দিয়ে যদি বলে যে না এ আছে এটা লিখে দাও, তুমি লিখে দাও, ওটাও লিখলো, কিন্তু বাড়িতে এসে ওটা কারেকশন করে যখন ফাইনাল রিপোর্ট দেবে তখন কারেকশন করে সে ওটাকে ফাইনাল রিপোর্টটা দিতে পারবে। ফলে তৃণমূল কংগ্রেস ওই পাড়ায় 10টা লোককে জড়ো করে, ছেলেকে জড়ো করে
বিএলও কে চাপ তৈরি করে যে কাজ করারই চেষ্টা করুক না কেন, বিএলও তার নিজের চাকরি বাঁচাতে, বিএলও তাকে জানে যে বিএলও কে এই কাজের সঙ্গে কোথাও যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে বিএলওর চাকরি নিয়ে টানাটানি হবে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লুম্পেনদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না, এরা থাকবে না, এরা এই কাজটা করে দিয়ে কেটে পড়বে। তাই বিএলও জানে এ তো আমার পাশে থাকবে না, এটা করতে বলছে আমি করি, বাড়িতে ফিরে যখন ফাইনাল রিপোর্ট দেবো, ফাইনাল রিপোর্টে যেটা সত্যি সেটাকেই আমি এডিট করে, আমি সেই এডিট অপশনটা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, আমি এডিট করে দিয়ে দেবো। ফলে তৃণমূল কংগ্রেসও সেটা জানে যে এডিট অপশন গেছে, সুতরাং আর ওই সমস্ত আমরা এলাকায় যাই করি না কেন বিএলও সঠিক খবর দেবে সেটা তারা জানা সত্ত্বেও এসআইআর এর কাজটা তাদের করতে হচ্ছে। এই যে জল ঘুলিয়ে খায় কারা, সেই জল ঘুলিয়ে খেতে হচ্ছে। আর যাদেরকে বোকা বানাচ্ছে বিশেষ করে মুসলমানদেরকে, এই বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, এদেশের মুসলমানদের কোনো সমস্যা নেই, যারা এদেশে আছেন তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যারা এই দেশে এসে এই তৃণমূল কংগ্রেসের ভরসায়, আগে সিপিএম এর ভরসায় ছিলেন, এখন তৃণমূল কংগ্রেসের ভরসায় যারা গাছে উঠে বসে আছেন, মমতা ব্যানার্জি কিন্তু মই নিয়ে পালাবে, আপনাদের কিন্তু গাছ থেকে কেউ নামাবে না। সেদিন কিন্তু সুন্দরবন কনসেন্ট্রেশন ক্যাম্পেই আপনাদের চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যাবে। সেদিনের কথাটা মাথায় রেখে এখন থেকেই পালানোর সুযোগ আছে, সুতরাং এখনই পালিয়ে যান। সুযোগ আছে, ফাঁকা মাঠ আছে, বিএসএফও ছেড়ে দিয়েছে, কাগজপত্র দেখে নিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, বাংলাদেশের সেখানে আর্মির সাথে কথা বলে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করছে, পালিয়ে যান। পরে কিন্তু আর এই রকম জামাই আদরে কেউ পাঠাবে না, পরে যে পাঠানোর ব্যবস্থা করবে সেটা কিন্তু খুব কষ্টদায়ক হবে, সেটা খুব কষ্টকর হবে। তাই সময় থাকতে থাকতে নিজের চাচা আপন প্রাণ বাঁচা, এই স্লোগানকে সামনে রেখেই আপনারা কেটে পড়ুন। আমরা সেদিকেই নজর রাখবো, আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।